তোর খাবার আছে? হ্যাঁ, তোর মিষ্টির প্যাকেট কোথায়? তোমরা আমার যারা নিয়মিত দর্শক তারা তো জানো এবছর সরস্বতী পুজোর দিন আমার জীবনে কি বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছিল। বলতে পারো একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম। তাই অনেকেই পরামর্শ দেয় বাড়িতে একটু হট করে নারায়ণ পুজো আর মনসা পুজো করতে। সেই মতো কিন্তু সকালবেলা আজকে পুজোর আয়োজন করা হয়েছিল। আর একটা কি ব্যাপার জানো, আজকে একটা খুব সুন্দর দিন, ছেলের জন্মদিন। তো নিজেরা চিন্তা ভাবনা করলাম সকালবেলাটা সুন্দর করে পুজোর মাধ্যমে কাটাবো আর সন্ধেবেলা ছেলের জন্মদিনটা সুন্দরভাবে কাটাবো। নিজের ইচ্ছে ছিল যে ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরের সামনে কিন্তু বসে ওর জন্মদিনটা পালন করব। আগের ভিডিওতে শেয়ার করেছি পুজোটা কিভাবে কাটিয়েছিলাম, আর আজকে শেয়ার করব ছেলের জন্মদিনটা কিভাবে কাটালাম। চলো সৌমেলের সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করি এবং প্রত্যেককেই অনুরোধ রাখলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। সকালবেলা অনুষ্ঠানে অনেকেই ছিল, অনেকে চলেও গেছে, আবার কিছুজন আছে, আবার কিছুজন সকালেও আসতে পারেনি, আবার সন্ধেবেলাও আসবে। তাই এই মুহূর্তে যারা আছে তারা কিন্তু একে একে ছেলেকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। আবার তারপরে ছোট ছোট ছেলেমেয়েরা যারা আমার ছেলের সঙ্গে খেলাধুলো করে আমাদের পুরনো বাড়ির ওখান থেকে সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। এমনকি আমরা এখানে যে নতুন এসেছি এখানেও পাশাপাশি ছেলেমেয়েদেরকে ডাকা হয়েছে। তো এই মুহূর্তে ওরা এখনও আসেনি, তাই আমরা যারা আছি ঠাকুরের সামনে কিন্তু ওকে ধান তুর্বু দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি। তো একে একে যারা আশীর্বাদ করছে প্রত্যেকের বিভিন্ন ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ছেলের সব মনে হচ্ছে। আর ও যত বড় হয়ে যাচ্ছে সবারই কিন্তু আশীর্বাদ করার সময় চোখের এক কোণায় জল চলে আসছে। আমি কিন্তু এই রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে গিয়ে জন্মদিন সেলিব্রেট করাটা ঠিক পক্ষপাতিত্ব নয়, মানে আমার ঠিক ভালো লাগে না। কারণ এই যে ছোট্ট ছোট্ট সুখ দুঃখের মুহূর্তগুলো এগুলো বাড়িতে বসেই কিন্তু পাওয়া যাবে, ওই রেস্টুরেন্টে বা হোটেলে সেলিব্রেট করে কিন্তু ওটা পাবো না। এই মুহূর্তে দেখছো তোমরা তোমাদের দাদা ভাইয়ের পিসিকে, মানে আমাদের পিসিমা হয়, তো ওনার সঙ্গে আমার ছেলের কত যে স্মৃতি জড়িয়ে আছে যখন আমরা পুরনো বাড়িতে থাকতাম। পরে অন্য কোনো দিন সম্ভব হলে শেয়ার করব। পিসিমা তো কেঁদেই চলেছে, বলছে কত ছোট্ট ছিল ছেলেটা, কত বড় হয়ে গেছে। তো সত্যি এগুলো ভাবতে অবাক লাগে, সেই ছোট্ট ছেলেটা আজকে কত বড় হয়ে গেল। আর এই মুহূর্তে তোমরা যেটা দেখছো দারুণ দারুণ ইন্টারেস্টিং দেখতে থাকবে, মানে টম অ্যান্ড জেরি। এই আমার ছেলের মানে চোখ মুখের অবস্থাটা দেখো, দাদাকে কেমন ইশারাতে বলছে, যেহেতু ক্যামেরা অন আছে, মানে বলে যাচ্ছে এই ঠিক করে খাওয়া, মানে ও আবার দাদার ওপরে দাদাগিরি করে যাচ্ছে। তো বলছে আর একটু জল খাইয়ে দিতে হয়, সবাই জল খাওয়াচ্ছে তুই খাওয়া, মানে এই দিকে দাদা মুচকি মুচকি হেসে যাচ্ছে। আর ভাই এই মুহূর্তে এবারে তোমরা অবস্থাটা দেখো, এরা মানে লাথালাথি করে, এ তার গায়ে পা তোলে সে তার গায়ে পা তোলে, আর ক্যামেরা অন, যেহেতু জন্মদিন হচ্ছে সেই জন্য প্রণাম করে নিচ্ছে, আবার দাদা হাম্পি করে দিল। তো তোমাদের দাদা ভাই বলল তুমি মা, মানে তোমার যে কি বলবো অবদান অসীম, সেই কারণে তুমি আশীর্বাদ দিয়ে শুরু করো আর আমি সবার শেষে ওকে প্রাণ ভরে আশীর্বাদ করব। এটা তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল, সেই মতো কিন্তু দেখো শেষে বসে গেছে, সবার শেষে দাদাভাই আশীর্বাদ করলো, মানে বাবা ছেলে মেয়েকে নিয়ে। আর তারপরেই দেখো ছোট্ট ছোট্ট কচিকাচারা কত সুন্দর আনন্দ করছে। যেহেতু সকালবেলা পুজো হয়েছিল সবাই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, আর এই মুহূর্তে সমস্ত ডেকোরেশন চলছে। তো এই ছেলের বন্ধুবান্ধব, যারা বন্ধুবান্ধব মানে ও যার সঙ্গে খেলাধুলো করে, মাঠে তো ছোট বড় সবার সঙ্গে খেলাধুলো হয়, তো এই মুহূর্তে সবাই এসে গিয়ে কিন্তু ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। আর আমার ছেলে কি জানো তো, ছোট্টবেলা থেকে সেরকম ও চাওয়া পাওয়া আমাদের কাছে কিছুই নেই। ওই যে তোমাদের দাদাভাই বড় বেলুনটা ওখানে বাঁধার জন্য রেডি হচ্ছে, এই জন্মদিনে আমার ছেলের শুধুমাত্র এটাই চাওয়া ছিল আমাদের কাছ থেকে। ওর কি জানি এই বেলুনটা এইভাবে, তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে, এইভাবে ওই যে বেলুনটা ফাটানোটা, এর মধ্যেই ওর
কি যে আনন্দ লুকিয়ে আছে মানে বলে বোঝাতে পারবো না। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে জন্মদিনে কি ইচ্ছে আছে বা কি নেবে। ও কিন্তু প্রথম থেকেই বলে যাচ্ছিল আমাকে এইরকম একটা বড় বেলুন এনে দেবে আর ওর মধ্যে চকলেট ভরা থাকবে আর আমি কিন্তু ফাটাবো, সবাই মানে ফেটে যাওয়ার পরে কুড়াবে, এটাই আমার আনন্দ। তো এটাও ভাবলে অবাক লাগে যে মানে কি বলবো, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের ছোট্ট ছোট্ট এই যে চাওয়া পাওয়াগুলো সত্যি কত আনন্দে। ওর মধ্যে যে কি আনন্দ লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারবো না ঠিকই, কিন্তু ও যে আমাদের কাছ থেকে এইভাবে চেয়ে নিয়েছে এটাই আমাদের কাছে অনেক। যাই হোক, দেখতেই পেলে কেক কাটিং হয়ে গেছে। দাদার হাত ধরে মোটামুটি বোন কেক কেটেই নিল। তো ও মোটামুটি দিদি আর কি, ও বলতে চাচ্ছে যে তুই একা পারবি না, আমার হাতটা ধর বা আমি হাত ধরে আছি, তুই কেকটা কাট। তারপরে সবাই মোটামুটি মজা করতে আছে, নাচানাচি চলছে। আর কপিরাইট তো পড়ে যাবে, সেই কারণে মিউজিকগুলো দিতে পারছি না। দারুণ দারুণ গান বাজছিল, ছোট ছোট ছেলেমেয়েরা মানে নাচানাচি করে একদম কি বলবো ঘেমে স্নান হয়ে যাচ্ছিল। তো ওই যে তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম ছেলের দেখো হাসিটা দেখতে পেলে মানে লাখ টাকার হাসি। ওর যে কি আনন্দ, এই যে এইভাবে ও বেলুনটা ফাটাবে আর সবাই এইভাবে চকলেট করতে থাকবে। তো যাই হোক, এই রকম করে করেই কিন্তু আমরা জন্মদিনটা কাটিয়েছিলাম। তো সবাই কেক টেক খেয়ে এইভাবে চকলেট কুড়িয়ে আবার নাচানাচি শুরু। তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। যেহেতু দুপুরে এক জায়গায় সবার নেমন্তন্ন ছিল, তো সেই কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে হালকা পাতলা বলতে লুচি, ছোলার ডাল, আলুর দম আর পায়েস, মিষ্টি এই রকমভাবে অ্যারেঞ্জমেন্ট করব। সেই মতো কিন্তু আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে কেন, বড়োদেরও বলো তো লুচি, ছোলার ডাল, আলুর দম এগুলো খেতে ভারী মজা লাগে। তো সেই মতো কিন্তু সবাই খেতে বসে গেছে। আর এই যে গোল হয়ে খেতে বসা মানে নিচে, তো এর মজাটাই আলাদা। তো যাই হোক, এইরকম একে একে করে খাওয়া দাওয়া করে নিয়েছিল। তো সকালবেলা অনেকেই আসতে পারেনি, তারা সন্ধেবেলা এসেছিল। তো এই মুহূর্তে সবাইকে ক্যামেরাবন্দি করা গেছে। দেখতেই পেলে কাকু কিন্তু পেছনে বসে আছে। জন্মদিনে যখন আমরা আশীর্বাদ করছিলাম সেই মুহূর্তে কাকু আসতে পারেনি। আর ওই যে পিসিমার ছেলে মানে আমার দেওর হবে সম্পর্কে, ও কিন্তু এসেছিল অনেক রাত্রে, ফোন করে বলছিল বৌদি আমার একটু কাজ সেরে ফিরতে দেরি হবে, তবে আমি যত রাত্রি হোক আমি কিন্তু যাব। ও কিন্তু অনেক রাত্রেই এসেছিল। তো এই রকম মোটামুটি আনন্দ ফুর্তি করে আমাদের জন্মদিনটা কাটলো, সত্যি খুব ভালো লাগলো। তো এই ঠাকুরটা আর এই জন্মদিনের কেকটা আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও জন্মদিনের ভিডিওটা অনেক পরেই তোমরা পাচ্ছ, তাও তোমাদেরকে রিকোয়েস্ট করলাম ছেলেকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, বড় হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে, আজকের মতো টাটা।